ইংরেজিতে একটি বহুল পরিচিত উক্তি আছে, লিটারেচার ইজ দ্য রিফ্লেকশন অফ হিউম্যান এক্সপেরিয়েন্স, অর্থাৎ সাহিত্য মানুষের অন্তর্জগতের আয়না। লেখকের চিন্তা, চেতনা, বিশ্বাস আর দর্শন নিঃশব্দে জায়গা করে নেয় তার শব্দের শরীরে। তাই যে লেখক ধর্মে বিশ্বাসী, তার সাহিত্যেও সেই বিশ্বাসের আলো পড়ে। আবার যার দর্শন ভিন্ন, তার লেখাতেও সেটা অনিবার্যভাবে প্রকাশ পায়। বেগম রোকেয়াকে ঘিরে আজও রয়েছে দ্বিধা ও বিভ্রান্তি। কেউ তাকে দেখান নারী মুক্তির প্রতীক, ধর্ম থেকে বিচ্ছিন্ন এক প্রগতিশীল মানুষ চেতনার প্রতিনিধি হিসেবে, আবার কেউ তাকে চিহ্নিত করেন ধর্মবিরোধী রূপে। কিন্তু প্রকৃত রোকেয়া কি আসলে এমন ছিলেন? উত্তর খুঁজতে হলে চোখ রাখতে হবে তার নিজের লেখায়। বোরকা তার লেখা একটি অসাধারণ প্রবন্ধ, যেখানে তিনি শালীন পর্দা প্রথার গুণগান করেছেন সুন্দর যুক্তির মাধ্যমে। এখানে বেগম রোকেয়া পর্দা ও হিজাবকে কুসংস্কার নয়, বরং নারীর মর্যাদা রক্ষার স্বাভাবিক অনুষঙ্গ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, পর্দা মানে কেবল চার দেয়ালের ভেতর গুমড়ে থাকা নয়, পর্দা মানে শালীনতা, আত্মসম্মান ও ব্যক্তিসত্তার সুরক্ষা। শরীর আবৃত রাখাই প্রকৃত পর্দা। আধানগ্ন হয়ে গৃহে অবস্থান করাকে তিনি অবরোধ ভঙ্গের উদাহরণ হিসেবে দেখিয়েছেন, আর শালীন পোশাকে বাইরে চলাফেরাকে বলেছেন প্রকৃত পর্দার নিদর্শন। বোরকা ভারী, এই অভিযোগের জবাবে তিনি তুলনা করেছেন ইউরোপীয় নারীদের হ্যাটের সঙ্গে। সভ্যতা মানেই নগ্নতা নয়, এই কথাই যেন তিনি প্রগাঢ়ভাবে তুলে ধরেন। তার মতে, সভ্যতার পথে এগোতে গেলে শালীনতা ফেলে আসতে হয় না। অবরোধ প্রথার নামে যে নারীদের শিক্ষা বঞ্চিত করা হতো, তার বিরুদ্ধে ছিলেন রোকেয়া। কিন্তু তিনি কখনোই ইসলামের পর্দার বিধানকে অস্বীকার করেননি, বরং বলেছেন অতিরঞ্জিত রীতিনীতি নারীর অগ্রগতির অন্তরায়। ধর্মের নির্ধারিত সীমার ভেতর থেকেও শিক্ষালাভ সম্ভব। সঠিক পর্দা শিক্ষার কাঁটা নয়। শিক্ষার পথ উন্মুক্ত থাকলে, বোরকা থাকলেও নারী এগিয়ে যাবে। ইউরোপের তথাকথিত মুক্ত নারীদের উদাহরণ টেনে তিনি দেখিয়েছেন, সেখানেও গোপনীয়তার সীমারেখা আছে, ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধা আছে। এমনকি পার্সি সমাজে পর্দা তুলে দেওয়ার ঘটনাকেও তিনি ব্যাখ্যা করেছেন অন্ধ অনুকরণ হিসেবে, যেখানে পর্দা গেছে কিন্তু মানসিক স্বাধীনতা আসেনি। শেষ পর্যন্ত বেগম রোকেয়ার বক্তব্য ছিল দ্ব্যর্থহীন। পর্দা নারীর শৃঙ্খল নয়, বরং মর্যাদা, আত্মরক্ষা ও আত্মপরিচয়ের আবরণ। এখন প্রশ্ন, যিনি নিজে পর্দা মানতেন, পর্দার পক্ষে যুক্তি তুলে ধরেছেন, ইসলামী শালীনতার প্রশংসা করেছেন, তাকে কিভাবে ধর্মহীন বলা যায়? বেগম রোকেয়া ধর্মবিরোধী ছিলেন না, তিনি ছিলেন ধর্মের নামে নারীর বন্দিত্বের বিরোধী। বিশ্বাসকে আঁকড়ে রেখেই তিনি সংগ্রাম করেছেন মানবিক অধিকার ও শিক্ষার জন্য। রোকেয়া তাই আসলে কোনো চরমপন্থার প্রতিমূর্তি নন, তিনি ছিলেন এক ভারসাম্যপূর্ণ মুসলিম চিন্তাবিদ, যিনি ধর্ম ও প্রগতিকে মুখোমুখি দাঁড় করাননি, বরং দুইয়ের মাঝে সেতু গড়েছেন। বেগম রোকেয়ার সত্যিকারের পরিচয়, তিনি ছিলেন ধর্মের শালীন ছায়ায় দাঁড়িয়ে নারীর মুক্তি ও মর্যাদার পথপ্রদর্শক। শাহানা জাহান, নয়াদিগন্ত।